তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গ্যারেজের উদ্দেশ্যে। আজকে দিনটা ছিল বুধবার, তো আমার একটা ভাড়ায় যাওয়ারই প্রোগ্রাম ছিল, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতে যেতে বাইক নিয়ে গান করতে করতে যাচ্ছিলাম, কোই না কোই চাহিয়ে প্যার করনে ওয়ালা। আর শাহরুখ খানের এই গানটা করতে করতে আমি পৌঁছে গেলাম আমার গ্যারেজের কাছে। আর গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে চলে এলাম চায়পুরে এসে চায়ে একটু চুমুক দিয়ে দিলাম। আর আজকে আমি অ্যাম্বুলেন্সটা নিয়ে কলকাতা যাবো একটা পেশেন্ট আনতে। কলকাতাতে যাব আনন্দলোক হসপিটালে, যেটা রয়েছে করুণাময়ী ঠিক বাস স্ট্যান্ডের কাছে। আর দেরি না করে চায়ে চুমুক দেওয়ার পরে গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। আর রাস্তায় দুজন দাঁড়িয়েছিল পার্টি, তাদেরকে তুলবো ওখানে, কারণ ওনারা আনতে যাবে। পেশেন্ট ওখানে একাই আছে, এখান থেকে ওনার বাড়ি দুজন যাবে। আর পেশেন্ট বাড়ির দুজন যে ছিল রাস্তায় দাঁড়িয়ে, তাদেরকে তুলে নেওয়ার পরে আমি চলে এলাম রামতারকে, অর্থাৎ হাই রোডে উঠে গেলাম গ্রামের রাস্তা ছেড়ে। আর রামতারক আমাদের এই যে হাই রোড ছেড়ে কিছুটা ড্রাইভ করার পরে চলে এলাম সেই জায়গা কোলাঘাট ক্রস করার পরে, যেটা পড়ে ঘোড়াঘাটাতে। আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল না, কিন্তু হালকা হালকা মেঘলা ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, তাই এসি চালাইনি গাড়ির মধ্যে। অনেকটা ড্রাইভ করার পরে চলে এলাম ফাইনালি ধুলাগড়। আর আজকে আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে ধুলাগড় টোল ট্যাক্স আমি দেবো না, কারণ আমার অ্যাম্বুলেন্স আছে, এমনিতেই আমি ছাড় পাবো। তাই টোল না দিয়ে আমি ভিআইপি লেন দিয়ে ঢুকে গেলাম। আর ভিআইপি লেন ক্রস করার পরে টোল ছেড়ে কিছুটা আসার পরে পেয়ে গেছিলাম একটা হালকা জ্যাম। আর জ্যামটা ক্রস করার পরেই কিছুটা চলে এলাম আবার চালিয়ে গাড়ি কোনা এক্সপ্রেসওয়েতে, অর্থাৎ যেখান থেকে সাঁতরাগাছি যাওয়ার রাস্তাটা ভাগ হয়ে গেছে। আর আমি ফাইনালি চলে এলাম সাঁতরাগাছিতে। সাঁতরাগাছির এই যে দেখছো স্টেশনটা, নতুন কাজ চলছে এখনও। সাঁতরাগাছি ক্রস করে কিছুটা আসার পরে বেনেপোল পেলাম। আর বেনেপোলের এইখানে স্টার্ট হয়ে গেছিলো প্রচণ্ড জোরে বৃষ্টি, মেঘটা খুব ভালোই ছিল এই দিকটাতে। বেনেপোল ক্রস করে আসার পরেই পেয়ে গেলাম সেকেন্ড ব্রিজ, অর্থাৎ যেটা বিদ্যাসাগর সেতু বলে সবাই তোমরা চেনো। আর বিদ্যাসাগর সেতুতে উঠে গেলাম, বৃষ্টি খুবই জোরেই হচ্ছিল। বিদ্যাসাগর সেতুতে উঠে আস্তে আস্তে ভাবছিলাম ভাই কখন না গিয়ে এক কাপ চা খাবো, কারণ অনেকটা টাইম গাড়ি চালাতে চালাতে বোরিং হয়ে গেছিলাম। আর সেতু পেরোতে দেখছিলাম সামনে একটা গাড়ি রয়েছে পুলিশ লেখা, তাই ভয়ে ওভারটেক করিনি, আস্তে আস্তে যাচ্ছিলাম। আর সামনে আমার আরও একটা অ্যাম্বুলেন্স দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো আমারই মতো, আর আমিও আজকে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম। তো আস্তে আস্তে এগোতে থাকলাম রাস্তা ধরে, কলকাতার রাস্তা। আর কলকাতার রাস্তার একটা নিয়ম আছে ভাই, এখানে 60-এর ওপরে তুমি স্পিড তুলতে পারবে না, স্পিড তুললেই তুমি কেস খেয়ে যাবে অনলাইনে একটা 500 টাকা ছোটো করে ফাইন। আর তারপরে চলে এলাম মা ফ্লাইওভারে। আর মা ফ্লাইওভারটা জাস্ট অসাম ব্রো, একদম খুব সুন্দরই। এই ফ্লাইওভারটা থাকার জন্য কলকাতাতে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, কারণ এটা শুধু ছোটো গাড়ির জন্য। তারপরে চলে এলাম সল্টলেকে। আর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম করুণাময়ীতে। এই যে দেখছো এটা আনন্দলোক হসপিটাল, এখানে মোটামুটি সব কিছুই পরিষেবা পাওয়া যায়। আর আমি এখানে রুগীটাকে যে আনতে এসেছিলাম, রুগীও রেডি হয়ে গেছিলো আসার সঙ্গে সঙ্গেই। তারপরে বলেছিল না একটুক্ষণ দাঁড়াতে হবে, তাই আমি বাইরে বসে ওয়েট করছিলাম। আর বসে বসে খিদে পেয়ে গেছিলো, তাই দেরি না করে ভাবলাম যে একটু কলা কিনে নেই। ওখানে দোকানটাতে দেখতে পেয়েছিলাম যে খুব সুন্দর সুন্দর কলা ছিল, তাই আমি একটু কলা খেয়ে নিলাম। আর তোমাদের কার কার কলা খুব ফেভারিট, খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এরপরে আমি পেশেন্টকে তুলে নিয়ে বাইরে চলে এলাম হসপিটাল থেকে। আর ওই যে দেখছো ভেতরে পেশেন্ট শুয়ে আছে গাড়ির মধ্যে। আর গাড়ি ছেড়ে তারপরে চলে এলাম আবার মা ফ্লাইওভারে, এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলটার কাছাকাছি, যেটা মা ফ্লাইওভারটা গেছে সাইড দিয়ে। আর দূরে ওই যে ট্রায়াম্ফ হাউসটা দেখা যাচ্ছে। এরপরে কলকাতার ভেতর থেকে মোটামুটি জ্যামজট কাটিয়ে বেরিয়ে চলে এলাম হাইওয়েতে। আর হাইওয়েতে অনেকটা আসার পরে এই যে ফুলেশ্বরের কাছাকাছি চলে এলাম। ফুলেশ্বর ব্রিজটা ক্রস করার পরেই চলে এলাম আবার বাউরিয়াতে। আর আকাশটা একদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে কোলাঘাট পৌঁছে যাই। আর কোলাঘাটে আমাদের থার্মাল প্রজেক্টের যে চুল্লিগুলো কেমন তো সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, আর নদীতে ভরা জল ছিল। তারপরে গাড়ি চালাতে চালাতে একটু ক্যামেরা করে নিলাম নিজে হাতেই। তারপরে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। আর গ্রামের রাস্তার অবস্থা তো কি যাচ্ছে তাই আর কি বলবো, একদম ছাল চামড়া উঠে চলে গেছে, রাস্তার কিছুই নেই। যেটা রামতারক থেকে বাঙালপুর হয়ে আমাদের ভেতর রাস্তা এসেছে। আর পেশেন্ট ছিল, তাই আমি আস্তে আস্তে করে গাড়ি নিয়ে আসছিলাম। আর ফাইনালি পেশেন্টের বাড়িতে চলে এলাম। পেশেন্টের এই যে পেছনের বাড়িটা, গাড়িটা একদম পেশেন্টের বাড়ির সামনে লাগিয়ে দিয়ে পেশেন্টকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছি গ্যারেজের দিকে। তো চলো আজকের মতো এতটুকুই ছিল এই ব্লগটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখা যাক পরবর্তী ট্রিপটা কোথায় হয়। তো ভিডিও ভালো লাগলে একটু লাইক